আমরা আমার বিধানসভার যারা পিছিয়ে পড়া মহিলা, যারা গরিব মহিলা, যাদের দরকার ছিল এই সেলাই মেশিন, তার মধ্য দিয়ে তার বাচ্চা তার সংসার প্রতিপালন করবেন, সেই উদ্দেশ্য নিয়ে আমরা পনেরো মহিলা চাষ করেছিলাম। তারা প্রশিক্ষণ নিয়েছেন। এই প্রশিক্ষণ নেওয়ার পরে আজকে আমরা মেশিন তুলে দিচ্ছি। অবশ্যই কেন্দ্রীয় প্রকল্প, খাদি উদ্যোগের সহযোগিতায় গ্রামীণ প্রকল্প সেলাই মেশিন এই যে করছি আমরা, শুরু করেছিলাম। আজ প্রথম ধাপে যারা মূর্খ, যারা সব কিছুতেই পার্টি দেখে, মোদী সরকার যেভাবে গরিব মানুষের কাজ করে চলেছেন, সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিজেপি কে কংগ্রেস কে সিপিএম দেখা হয়, তারা বাছেন, তারা তাকে ভাবছেন আসুন না দেখে যান, আমরা খবর নিন যে কে কোন দল করে, কে কোন পার্টি করে, কারা বিজেপি, কারা তৃণমূল, কারা সিপিএম দেখেনি। আমরা গরিব মানুষ, যাদের প্রকৃত দরকার, তাদের কাছে আমরা তুলে দিচ্ছি। তৃণমূল কংগ্রেসের কাজটা করে বলেই তারা কথা বলছেন। বেশ করেছেন, বিধায়কের কার্যালয় থেকে দিয়েছেন। কর্তা তো কারখানা খুলবেন না, ভোটে তো জিততে হবে। কেন্দ্র সরকারের খাদি গ্রামোদ্যোগ দপ্তরের টাকায় কেন্দ্রীয় প্রকল্পে মহিলাদের স্বনির্ভর হওয়ার জন্য 15টি সেলাই মেশিন দেওয়া হলো কোনো সরকারি দপ্তর থেকে নয়, বিজেপি বিধায়কের কার্যালয় থেকে। বেশ করেছেন, দিয়েছেন। কিন্তু চিৎকার করে সত্য তো লুকানো যায় না। গদি মিডিয়া চুপ থাকলেও বাস্তব সত্য হলো এটা দেশের মানুষের করের টাকা। তবুও আপনি যখন দিয়েছেন নিজের বিধায়ক কার্যালয় থেকে, বেশ করেছেন। আসল সত্য তো রাজনীতিতে নৈতিকতা চলে না। যেমন দেখুন, রামায়ণে চলেনি, মেঘনাদ বধ দেখুন, আবার মহাভারতে দেখুন কর্ণের কবচ কুণ্ডল কাণ্ড। তাহলে বুঝুন, এনারা যদি যুদ্ধে আর প্রেমে যে কোনো পথ নেওয়া যেতে পারে, পথে যেতে পারেন, তো বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই তো নিতান্ত সাধারণ মানুষ। বেচারা বিধায়ক কিছুদিন আগেই অভিযোগ তুলেছিলেন তার বিধায়ক কোটার টাকায় উন্নয়নমূলক কাজ আটকে রাখা হয়েছে। তাহলে বিরোধী দলের বিধায়ক আর কি করতে পারেন? তাই নিজের দলের কেন্দ্রীয় সরকারের কর্মসূচি তা সরকারের টাকায় কেনা সেলাই মেশিন হোক না কেন, প্রচারের জন্য নিজের বিধায়ক কার্যালয় থেকে দেওয়াই যেতে পারে। তাই দিয়েছেন তিনি, বেশ করেছেন। প্রচার তো চাই, ভোট আসছে, টিকিট মিলবে কিনা তাও ঠিক নেই। দিলীপ ঘোষের অনুগামী, এ দাগ লেগে আছে, জমানা এখন কাঁথির মেজবাবুর। তাই কেউ উটকো যদি এসে ক্ষীর খেয়ে যায়, তাহলে তো মহা সমস্যা। তাই বিধায়ক বলে কথা, ভোটের আগে কিছু তো করে দেখাতে হবে। এমএমসি বন্ধ, রাজ্যে সার কারখানা নেই, বিওজিএল বন্ধ, শিবরাত্রির সলতের মতো দুর্গাপুর ইস্পাত আর মিশ্র ইস্পাত ঢুকছে। কেন্দ্রের সরকারের উন্নয়ন দেখাতে হলে 2-4টে সেলাই মেশিন দিতেই হবে, আর সেটা দিতেই হবে বিজেপির বিধায়কের কার্যালয় থেকে। এ নিয়ে বিরোধীরা কথা তুললে তুলুক, কান্না দেওয়াই ভালো। সিপিএম কটাক্ষ করবে না, কারণ ওদের শত্রু বিজেপির শত্রু। তাই শত্রুর শত্রু মিত্র, এ তো প্রবাদেই রয়েছে, তাই ঝামেলা নেই। ঠিক বলেছেন লক্ষণবাবু, তৃণমূল তো আকাট মূর্খের দল, তাই এসব কথা বলছে। আসলে ওরা যাবে কোথায়? ওদের পরিযায়ী নেতাদের এত জনপ্রিয়তা যে নগর নিগমে ভোট করাতে হয়, তা ওরা ভুলেই মেরে দিয়েছে। সপ্তাহান্তে বাঙালির আড্ডায় কবি সম্মেলন, অভিভাবকের স্মিত হাসি, পরিযায়ী সাংসদের হিন্দিতে বাঙালিকে জ্ঞান দেন। উন্নয়ন মানে ড্রেন আর রাস্তা নির্মাণ, যা 6 মাসও টেকে না। লক্ষণবাবু চালিয়ে যান। বিজেপির দলীয় কার্যালয় তো কি হয়েছে, দিয়েছেন তো সেলাই মেশিন, দিয়ে যান। কিছু তো দিতেই হবে, তাই দিয়ে যান। সামনে ভোট, যেই পাক কিছু তো পাক, না হোক সেটা কারখানা। একটা সেলাই মেশিন তো আর কম কিছু নয়।